কলকাতা পুরসভা বারবার বলছে ফুটপাতে গাড়ি পার্ক করা যাবে না, রাতে পার্ক করা যেতে পারে, কিন্তু তাই বলে দিনে দুপুরে। আমরা যখন খুঁজতে বেরোলাম কলকাতার ফুটপাত কেমন, কি অবস্থায় আছে, দেখলাম দিনে দুপুরে কলকাতায় ফুটপাত চুরি হয়ে গেছে। হতে পারে সেটা এসএন ব্যানার্জি রোড, হতে পারে সেটা রফি আহমেদ কিদওয়াই রোড। পুরসভার একেবারে নাকের ডগায় ফুটপাতে কোথাও গাড়ি পার্ক করা রয়েছে, কোথাও ফুটপাতেই রান্না হচ্ছে, কোথাও ফুটপাতে দড়ি টাঙিয়ে মেলা রয়েছে জামা কাপড়। বিশ্বজিৎ আছে সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, তার মানে পুরসভার এই নির্দেশই শেষ কথা, নির্দেশই সার, সেটা নজরদারির কোনো ব্যবস্থা নেই। ঘুরে কি চোখে পড়লো তোমার, ফুটপাতের কি অবস্থা কলকাতার? মধ্য কলকাতা, কলকাতা পুরসভার অ্যাডেড এরিয়া বা কোনো কলকাতা পুরসভার প্রান্তিক এলাকা নয়, একেবারে রফি আহমেদ কিদওয়াই রোড, অর্থাৎ একেবারে মধ্য কলকাতার প্রাণকেন্দ্র বলা যায়, এবং এসএন ব্যানার্জির সংযোগস্থল, এসএন ব্যানার্জি রোডের সংযোগস্থল কলকাতা পুরসভার 51 নম্বর ওয়ার্ড। আর সেই 51 নম্বর ওয়ার্ডে কার্যত ভয়াবহ চিত্র, যে একেবারে সেখানে ফুটপাত বলে আর কিছু নেই। ফুটপাতের দুদিকে বন্ধ করে রীতিমতো সেখানে রান্না হচ্ছে, সেখানে বসবাস চলছে, এবং সেটা একদিন বা দুদিন নয়, দিনের পর দিন, বছর, মাসের পর মাস, বছরের পর বছর এরকমই তারা করে আসছেন বলে তাদের দাবি। অন্তত যারা সেখানে ফুটপাতে রয়েছেন বা ফুটপাতের আশেপাশে যারা রয়েছেন তারা সেরকমই জানাচ্ছেন যে কত বছর ধরে আছেন নিজেরাও জানেন না। আর সেই ফুটপাতের লাগোয়া যে রাস্তা, তার ওপরেই পার্কিং, সার ধরে গাড়ি রাখা আছে, ম্যাটাডোর রাখা আছে, অন্যান্য গাড়ি রাখা আছে। আর এই ম্যাটাডোরগুলো সেগুলো সন্ধ্যের পরেও পার্ক করা থাকে, সারা রাত পার্ক করা থাকে, দিনের বেলাতেও বেশিরভাগ সময়ই পার্ক করা থাকে। সেখানে দু একটি গাড়িতে অবশ্য নাইট পার্কিং যে স্লিপ কলকাতা পুরসভার সেটা রয়েছে, কিন্তু সব গাড়িতে নেই। তবে যদিও নাইট পার্কিং থাকে, সেই জায়গার জন্য কি না সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ কোনো রাস্তার সংযোগস্থল, বিশেষ করে সেটা গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে, তার 50 মিটারের মধ্যে কোনোভাবেই কোনো পার্কিং থাকতে পারে না। অথচ সেখানে বিশ্বজিৎ, কিন্তু এই যে যখন তুমি দেখলে যে বেআইনিভাবে ফুটপাত দখল হয়ে গেছে, কেয়ার অফ ফুটপাত ঠিকানা হয়ে গেছে, তখন তুমি যখন ট্রেস করলে, তুমি যখন জিজ্ঞেস করলে ওদের কি উত্তর? আপনারা কি এই ফুটপাতেই থাকেন? হ্যাঁ দাদা। কতদিন ধরে আছেন? আমরা অনেক বছর আছি, মানে 40-50। অনেক বছর আছেন, তাহলে ফুটপাতটা ওদেরই হয়ে গেল। বিশ্বজিৎ, একদমই সেরকমই তাদের দাবি। অর্থাৎ সেই জায়গায় যেন তাদের অধিকার জন্মে গেছে, এবং ফুটপাত সেটা চলাচলের জন্য নয়, এখন তাদের বাসস্থান হিসেবেই তারা দেখছেন, এবং সেটাকে দুদিক থেকে বন্ধ করে সেখানে বাস করা হচ্ছে দীর্ঘদিন ধরে। সেই অবস্থাতেই পড়ে রয়েছে, নজরের বাইরে, অর্থাৎ সেখানে কোনো নজরদারি নেই, এবং সেই ফুটপাতের মধ্যেই রান্না, খাওয়া, বাসস্থান, অর্থাৎ সব কিছু সেই ফুটপাতের মধ্যেই। বিশ্বজিৎ, তুমি বলছিলে এ তো গেল যেখানে ফুটপাত, কেয়ার অফ ফুটপাত ঠিকানা হয়ে গেছে মানুষের। মানুষ হয়তো এরপরে যারা ওখানে রয়েছেন তারা এই ঠিকানাই লিখবেন, পোস্টাল অ্যাড্রেস হয়তো এটাই হবে। কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, পুরসভা বলেছিল দিনের বেলায় পার্কিং করা যাবে না ফুটপাতে। দিনে দুপুরে বিভিন্ন জায়গায় তো দেখা যাচ্ছে গাড়ি পার্ক করে রাখা রয়েছে, কিভাবে? একদমই, বেশ কিছু জায়গাতে ফুটপাতে গাড়ি পার্কিং থাকে, তবে এই জায়গাতে ফুটপাত তো দখল হয়ে গেছে। কাজেই ফুটপাতের পরে যে ব্ল্যাকটপ রয়েছে, সেই ব্ল্যাকটপের ওপরই গাড়ি পার্কিং করা রয়েছে। অবশ্যই নাইট পার্কিং হলে তার একটা স্লিপ থাকবে এবং নির্দিষ্ট জায়গা থাকবে। কোনোভাবেই সংযোগ, যে মেন রোডের যে সংযোগস্থল, যে ক্রসিং, এসএন ব্যানার্জির মতো গুরুত্বপূর্ণ রোড এবং রফি আহমেদের মতো গুরুত্বপূর্ণ রোড, এই দুই রোডের সংযোগস্থলে কোনোভাবেই 50 মিটারের মধ্যে গাড়ি পার্কিং করা যায় না, এবং সেখানেই দেখা যাচ্ছে গাড়িগুলো পার্ক করা রয়েছে, এবং সেখানে দু একটা গাড়িতে নাইট পার্কিং থাকলেও বাকি গাড়িতে কোনো স্লিপ নেই। এবং আমরা পুরসভা থেকে খবর নিয়েছি যে ওই জায়গায় নাইট পার্কিং, অর্থাৎ এই একদম সংযোগস্থলের আশেপাশে কোথাও ওরকম পার্কিং দেওয়া হয়নি। তাহলে কিভাবে? এবং সেইটা নিয়ে যখন আমরা ছবি করতে যাই, রীতিমতো
তাদের দাবি এবং আমাদের উপর রীতিমতো হামলা অর্থাৎ হুমকি সেই সময়ের ছবি একটু দেখবো, বিশ্বজিৎ সঙ্গে দেখো, সেই সময়ের ছবি একটু দেখবো। হ্যাঁ, আমাদের পার্কিং আছে, নাইট পার্কিং আছে। নাইট পার্কিং তো দিনের বেলা থাকে না, আছে পার্কিং, আপনি বন্ধ করেন না। দেখাচ্ছ তো, আপনি গাড়ি দেখুন গিয়ে, আপনি গাড়িকে দেখুন না আছে কি না, কে নিয়ে কারণ দেখাচ্ছে। হ্যাঁ, পুরসভাতে আমি ওটা জানি না, আমাদের নাইট পার্কিং আছে তো, গাড়ি দেখালাম তো আপনাকে, আছে তো, এবার যে পার্কিং আছে কি না আছে আসবে কথা বলবেন, আপনি বন্ধ করেন। ফুটপাত হয়ে গেছে কারো বাড়ির ঠিকানা। ফুটপাত যদি না থাকে তাহলে রাস্তা দিয়ে হাঁটতে হবে। রাস্তা দিয়ে যে হাঁটবেন, ফুটপাতের পরে যে ব্ল্যাক হোল সেই জায়গাটা, ব্লকটা, সেটা গাড়ি পার্ক হয়ে আছে। তাহলে আপনি হাঁটবেন কোথা দিয়ে? রাস্তার মাঝখান দিয়ে। রাস্তায় হাঁটতে গেলে যে কত অসুবিধা হচ্ছে শুনুন। ফুটপাথ দিয়ে তো কে চলে লোক, ও যে ফুটপাথ, এ ফুটপাথ কই যায় মানুষ, আপনার সুবিধা করলে চলে যায়। না না, যাওয়া যাবে না। এখানকার লোককে জিজ্ঞেস করবেন যেখানে বাস করে। এখানেই শেষ নয়, এ তো দিনের বেলার ছবি। স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন রাতে এখানে অসামাজিক কাজ হয়। এই সেন্ট ব্যানার্জি রোড আর রফি আহমেদ কিদওয়াই রোডের জাংশনে একটা ফুটপাথ আছে, যে ফুটপাথটার ওপরে মানুষ এমনভাবে জবরদখল করে রেখেছে, আর 407 যে ম্যাটাডোরগুলোকে এমনভাবে পার্কিং করে রাখা থাকে, সেখানে যাওয়া তো দূরের কথা, সন্ধ্যের পরে সেখানে এত অসামাজিক কাজকর্ম হয় যে মানুষ তিতিবিরক্ত হয়ে যায়। আমি সেই জন্য অধিবেশনে একটা প্রস্তাব দিয়েছিলাম যে ওই জায়গাটাকে যদি দখলমুক্ত করে একটা পাবলিক টয়লেট করা যায়।